অবস্থায় যখন টান দিছে অমৃতেই গোস্তের টুকরাটা তার পা থেকে ছুটে গেছে। আর নিচে অজগর সাপটা, অন্ধ অজগর সাপ হা করে উপরের দিকে আল্লাহর উপরে ভরসা করে বসে আছে। অমৃতেই গোস্তের টুকরাটা এসে অজগর সাপের মুখের মধ্যে পড়ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সাপটা খেয়ে এবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই আমরা মুসলমান, আমরা ঈমানদার। এত বেশি পরিমাণের রিজিকের ফয়সালা আল্লাহ আপনার জন্য আমার জন্য করে দিল, তারপরও আল্লাহর শুকরিয়া নাই, তারপরও শুকরিয়া নাই। কি করে আরো বেশি রিজিকের ফয়সালা করা যায়? নিজেরাই অন্যায় আর জুলুমের মধ্যে নিবজ্জিত হয়ে যায়। এই জন্য আমরা যারা ঈমানদার দাবি করব, দুনিয়ার লোভ আমাদের থাকতে পারবে না, একমাত্র ভরসা হবে আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য এই সূরা আনফালের দ্বিতীয় তৃতীয় আয়াতের ধারাবাহিকতায় চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো সে নামাজ কায়েম করবে। আবার যদি পরের মধ্যে যান সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম হবে যারা, মুমিন যারা, সফল কাম হবে তারা, নামাজের যত্নশীল যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে বাংলাদেশে এত বেশি পরিমাণের মসজিদ আলোচনা করে শেষ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি 560টা মডেল মসজিদ প্রত্যেক উপজেলা জেলায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন না। অত্যন্ত সুন্দর পরিবেশে এক একটা মসজিদের পিছনে প্রায় 16 কোটি টাকা বাজেট। এত চমৎকার মসজিদ গুলো বানানো হলো, কিন্তু দুঃখজনক হলেও সত্য, নামাজের সময় মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু মডেল মসজিদ বলেন, আপনাদের সমুয়া বলেন, বাঁশখালী বলেন, চট্টগ্রামে বলেন, শুক্রবারে জুমার দিনে মসজিদে জায়গা হয় না। একতলা, দুতলা, তিনতলা, চতুর্থ তলা ফিল আপ হয়ে সামনের রাস্তা ব্লক হয়ে যায়। একই দিনে আসরের সময় 2 কাতার মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের সময় আরো কম, ইশার সময় আরো কম। ফজরের কথা জিজ্ঞাসা করলে বহু ইমাম আর মুয়াজ্জিন বলবে আমরা ইমাম আর মুয়াজ্জিন দুইজনে মিলে 2 কাতার। বাস্তব না বাস্তব? তাহলে নামাজ কি শুধু শুক্রবারে ফরজ? ওই বছরে 2 দিন ঈদের সময় ফরজ? এই যে মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আপনার উপরে নামাজ ফরজ কয় ওয়াক্ত? কয় দিনে? আওয়াজ দেন না, কয় দিনে? কিন্তু আপনারা তো নামাজ পড়েন না। মসজিদগুলো কেন ফাঁকা থাকবে? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মসজিদ আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে নালিশ দিবে। তোমার বান্দারা নামাজের রক্ত শোধন হয়েছিল, সময় হয়েছিল, চায়ের দোকানে বসে বসে গল্প করেছে, রাস্তায় যুবকরা মোবাইল টিভি সময় নষ্ট করছে, ফেসবুক ইন্টারনেট চালাচ্ছে, আমি মসজিদের ফরাক ছিল মুসল্লি, তারা আমাকে ফরাক দেয় না। এরা নামাজের দরকার আছে কি? আরেকটু জোরে বলুন। আওয়াজে বোঝা যায় এখন আপনাদের বয়স হয়েছে না, নামাজের বয়স এখনো হয়েছে না। 40 বছরের মানুষকেও যদি ইমাম সাহেব রাস্তায় চলে যে ভাই নামাজটা পড়বেন না, হুজুর ইনশাআল্লাহ আগামী রমজান থেকে শুরু করবো। বর্তমান সময়ে এটা মোটামুটি ভালো পাক না। সে মোবাইলের যতগুলো ফাংশন বুঝে আপনি 70 বছরের মুরব্বীও বুঝেন না। কথা কোন ঠিক না? সে যেভাবে স্মার্টফোন চালাতে পারবে আপনি একজন অভিজ্ঞ মানুষেও পারবেন না। তাহলে 10 বছরের বাচ্চাকে নামাজ না পড়ার জন্য যখন আপনি ব্যাট দিয়ে পিটাইবেন, সে আস্তে করে বলে দিবে আমাকে কেন মারতেছো? বাবা মা তোমাদের 2 জনেরই তো কোনো ফজরের নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে সন্তানকে নামাজি বানাতে গেলে বাবা মা আগে নামাজি হতে হবে। যেই পরিবারের বাবা মা নামাজি, ওই পরিবারের সন্তানগুলো অটোমেটিক নামাজি হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আপনাদের নামাজের দরকার নাই। কি বলেন? আওয়াজে তো এমনই লাগতেছে। এই নামাজ পড়বেন সবাই? আওয়াজ দিয়ে বলুন না, পড়বেন? কয় ওয়াক্ত? কয় দিনে? আল্লাহ যেন কবুল করুন। তারপর আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, আমার সম্পদ থেকে আমি আল্লাহর পথে ব্যয় করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যে এখানে মাহফিল হচ্ছে এগুলো তো আপনাদেরই পকেটের টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? যে যেমন পারেন সাধ্য অনুযায়ী আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন। দেখেন আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল,
কোথাও হয় সুন্নি মহাসম্মেলন, বিভিন্ন নামে আমরা করে থাকি। এইগুলো আমাদের দ্বীনি ইলম শিক্ষা এবং চর্চার উপযুক্ত স্থান। কারণ এখানে যারা আছেন এই বয়সে যে মাদ্রাসায় পড়বেন, কিতাবাদি পড়বেন, দ্বীনি ইলম অর্জন করবেন, সেই সুযোগ আপনার নাই। আপনি ব্যস্ত, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি আপনার পেশাগত কাজে ব্যস্ত থাকেন। তাহলে এই ধরনের মাহফিলে যদি আপনি আসেন, ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কোরআন হাদিসের কথা শুনলে, এগুলো মানলে পরে আপনার ঈমানটা তাজা হবে, আমলের স্বাদ পাওয়া যাবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, রাসূলুল্লাহর মুহাব্বত সৃষ্টি হবে, ওলি আল্লাহদের নেক নজর পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই ধরনের মাহফিলে যারা ব্যয় করবে, এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য। আমি জানি যে এখানে অনেক অতিথিরা আছে, ভালো পরিমাণের সাপোর্ট দিচ্ছেন তাদেরকে এবং দিবেন। কারণ মাহফিলটা আজকের মতো আজকে শেষ হলে 9 বার শেষ হয়ে যাবে। শুরুতে যারা ছিল অনেকে আজ আমাদের মাঝে নাই, আগামী বছর 10ম বার হবে, হয়তো আমরা অনেকে থাকবো না। কিন্তু যারা মাহফিলটা সূচনা করেছিল এবং মাহফিলের সৌন্দর্যের জন্য যারা নিজের অর্থ ব্যয় করেছিল, আজকে হতে পারে তাদের এই অর্থ ব্যয়টা কবরে নাজাতের কারণ। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুরে জুরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা পাগল হয়ে লা ইলাহা একসাথে লা ইলাহা হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে 5টা বৈশিষ্ট্য, তারপর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। উপরে বর্ণিত এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে তারাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ ফলাফল ঘোষণা করেন, বলেন লাহুল মাগফিরাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা। এবং তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিকের ব্যবস্থা। বড় করে বলি সুবহানাল্লাহ।